নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে হাউ টু স্টার্ট প্রিপেয়ারিং ফর জিআরবিটি 2 ইন দ্য ইয়ার 2025 মানে 2025 অর্থবর্ষে আমরা কিভাবে জিআরবিটি 2 এর জন্য প্রিপারেশন শুরু করব সেটা নিয়ে আজকে একটি ওরিয়েন্টেশন ক্লাস দেব। একটি ডিটেল ভিডিও হবে যার থ্রুতে আমরা লার্নিংস ফ্রম জিআরবিটি 1 কি আমরা শিক্ষা পেয়েছি জিআরবিটি 1 থেকে সেটা আগে ডিসকাস করব। তারপর আমরা জিআরবিটি 2 এর বা ওভারঅল জিআরবিটি গ্রুপ সিটা নিয়ে আমরা ফোকাস করছি, যেহেতু গ্রুপ সির যে সিলেবাসটা আছে সেটার উপর আমরা আজকে ডিসকাস করব। আমরা ডিসকাস করব যে কি বই বা কি রিসোর্সেস দরকার প্রিপারেশন করার জন্য, এবং ডেফিনেটলি তোমরা কোথা থেকে সেটা পারচেজ করতে পারো সেটা আমি বলবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আরও বলবো যে কি স্ট্র্যাটেজি তোমরা অ্যাডপ্ট করলে খুবই তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে, এবং রিয়েলিস্টিক্যালি স্পিকিং যদি কোনো অ্যাসপিরেন্ট আজকে ত্রিপুরাতে প্রথমবার জিআরবিটির জন্য প্রিপারেশন নেয় তো ওর কতটা সময় লাগবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। নোট বই নিয়ে বসো, যে পয়েন্টসগুলো আমি বলছি সেগুলো নোট বইয়ের মধ্যে সুন্দরভাবে লিখে নাও, সো দ্যাট ইউ ক্যান স্টার্ট ইউর প্রিপারেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি এই নিবেদনটি তোমাদের পছন্দ হয়, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ইফ ইউ লাইক দিস কন্টেন্ট স্পেশালি, আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা সাব ডিভিশনে যাদের তোমরা জানো ডিফারেন্ট হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাজ ওয়েল এস ডিফারেন্ট পেজে তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দিও, অ্যান্ড ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব টু ত্রিপুরা চ্যানেল। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। তো হয়তো ইন্ট্রোডাকশনটা শুনে তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে জিআরবিটি 2 এর তো নোটিফিকেশনই বেরোয়নি, তো স্যার কেন বলছে যে এখন থেকে প্রিপারেশন করো। দেখো, লেট আস বি প্র্যাকটিক্যাল অ্যাবাউট ইট। এটা কোনো 10th এক্সাম না, 12th এক্সাম না, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের এক্সাম নয়। দিস ইজ এন এক্সাম ফর ইয়োর লাইফ। তুমি এখানে তোমার জন্য, তোমার ফ্যামিলির জন্য একটি জব সিকিউর করবে। তো ফর দ্যাট উই ক্যানট কিপ আওয়ার সেলফ লিঙ্গারিং টিল যে নোটিফিকেশন আসবে তারপরে আমি প্রিপারেশন করবো, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট স্ট্র্যাটেজি। এত ভাস্ট সিলেবাস জিআরবিটির, সেটাকে প্রিপেয়ার করার জন্য একটা গুড অ্যামাউন্ট অফ টাইম লাগবে, এবং নোটিফিকেশন আসার পরেও যতখানি সময় ওরা দেখ না কেন, যত আগে আমি সিলেবাসটা কমপ্লিট করে বারবার মক টেস্ট দিতে থাকবো তত বেটার হবে, ঠিক আছে? সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ এই ওরিয়েন্টেশন ক্লাসটা দরকার। এটা সেই সিরিয়াস এক্সপিরিয়েন্সদের জন্য যারা আজকে থেকেই জিআরবিটি 2 এর উপর প্রিপারেশন শুরু করে দিতে চায়। নাও লেটস কাম ডাউন টু কি রকম লার্নিং ছিল আমাদের জিআরবিটি 1। তোমরা জানো জিআরবিটি গ্রুপ ডি এর যে সবচেয়ে আগে আমি কথা বলি, যেটার এই 2-3 দিন আগে অফার লেটার দিয়েছে। তো জিআরবিটি গ্রুপ ডি এর কিন্তু কম্পিটিশন ওয়াজ দ্য টাফেস্ট। 0.3 ডেসিমেল পয়েন্টসে মেরিট লিস্ট গেছে। সিমিলারলি ফর জিআরবিটি গ্রুপ সি অলসো দ্য কম্পিটিশন ওয়াজ ভেরি টাফ, এবং যত সময় বাড়ে তত বেশি কম্পিটিশন বাড়তে থাকে। সো এই দিকে যদি আমি জিনিসটাকে নিয়ে ভাবি, তো জিআরবিটি 2 এর যখন আমি প্রিপারেশন করব তো আমার কম্পিটিশনটা মাথায় রেখে প্রিপেয়ার করতে হবে, এবং যাই হোক না কেন একটা সিট যে আমি বের করে নিয়ে আসবো সেই মোটিভটা মাথায় নিয়ে আমার প্রিপারেশন করতে হবে। সো নাও লেটস আন্ডারস্ট্যান্ড যে সিলেবাসটা কি, এবং আমি সিলেবাসটা যদি আমার রিয়েলিস্টিক্যালি ফিনিশ করতে হয় তাহলে আমার কি জিনিস করতে হবে। তো সোজা সরল ভাষায় যদি আমি বলি জিনিসটা, টোটাল 200খানা মার্ক হয়, তার মধ্যে জাস্ট এমসিকিউ পেপার হয় 170, আর 30 মার্কের হয় ইন্টারভিউ, ঠিক আছে? তো এর মধ্যে 170 মার্কের মধ্যে পেপার 1 এর ডিস্ট্রিবিউশন হলো 70খানা মার্ক, এবং পেপার 2 এর ডিস্ট্রিবিউশন হলো 100খানা মার্ক। তো এখন যদি পেপার 1 এর কথায় আমি আসি, যে এই 70 মার্ককে দুভাবে ডিভাইড করা হয়েছে। 40টা মার্ক হবে নলেজ অফ ইংলিশ থেকে, মানে ইংলিশ এবং ইংলিশ গ্রামারের নলেজের উপর 40টা এমসিকিউ আসবে, এবং 30খানা এমসিকিউ আসবে জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন থেকে। তো সর্বপ্রথম আমি যদি স্লাইডটাতে দেখি যে নলেজ অফ ইংলিশ ওএমআর বেসড এমসিকিউ টাইপ, এটার মধ্যে কি এরিয়া আসে, কম্প্রিহেনশন থেকে আসে, গ্যাপ ফিলিং উইথ article, preposition, tense, form of verbs, etc., transformation of sentences, exclamatory to assertive, affirmative to interrogative, affirmative to negative, and vice versa, simple, complex and compound sentences. Narration, editing with article, preposition, models of verbs, prefix, suffix, etc.,
এরার ফাইন্ডিং, ভয়েস চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, রিঅ্যারেঞ্জমেন্ট, এটা হলো 40 মার্ক, ঠিক আছে। এবং জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনে কি আসে, OMR based MCQ type again, administrative setup, fundamental knowledge or application of technology in office words, punctuality, cleanliness and other related aspects, ঠিক আছে। এটাতে 30 খানা মার্কস আসে। নাও আমি যদি পেপার 2তে যাই, যেটা জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আছে, প্রথমটা হলো matter of common experience and current events and problems with special reference to India and the world, helping and development of curiosity and interest among youth। এটাকে তুমি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মিক্স বলতে পারো, মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস সাম জেনারেল নলেজ। তো এটাতে 50 মার্কস আছে, কারণ পেপার 2 100 মার্কসের। এবং এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটাতে আবার 50 মার্ক আছে, টোটাল হলো 100 খানা মার্কস। তো এখানে 170 মার্কসের কথা আছে। নাও যদি তুমি সিলেবাসটা শুনে থাকো, কয়েকটা জিনিস তোমার বুঝতে হবে। প্রথম কথা বুঝতে হবে যে প্রিপারেশন সিলেবাসটা খুবই ভাস্ট, ঠিক আছে, এবং এই সিলেবাসের মধ্যে অনেকগুলো এরিয়াকে টাচ আপন করেছে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট তো সবগুলো এরিয়ার মধ্যে স্ট্রং হবে না, কিছু এরিয়াতে স্ট্রং হবে, কিছু এরিয়াতে উইক হবে। তো রিয়েলিস্টিক্যালি আমি যদি তোমাদের সাথে কথাবার্তা বলি, তো রিয়েলিস্টিক্যালি স্পিকিং 6 থেকে 8 মাস মিনিমাম ডেডিকেটেড প্রিপারেশন ইজ রিকোয়ার্ড ফর JRBT 2, ঠিক আছে, কারণ কম্পিটিশন উইল বি হাই, ঠিক আছে। পেপার 1টা সেটা রিয়েলি ট্রিকি, অ্যান্ড ডোন্ট এক্সপেক্ট দ্য কোয়েশ্চেন্স টু বি ইজি লাইক JRBT 1। দেখো পেপার 1-এ গ্রামার আছে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা JRBT ক্লিয়ার করতে পারেনি, তুমি ওদেরকে জিজ্ঞেস করো, ইংলিশ গ্রামারে আটকে গেছে। এবং ইফ ইউ হ্যাভ সিন দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স অফ JRBT, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কে যত সময় বাড়বে ইংলিশের গ্রামারের কিন্তু স্ট্যান্ডার্ড বাড়তেই থাকবে। তো এর জন্য কি রেকমেন্ডেড বই, যেটা আমি নিচে দিয়ে দিচ্ছি, এটা হলো আরিহান্তের SP বাগচি ইংলিশ। এটার যে চ্যাপ্টারটা আছে, এখন আমার কি করতে হবে দেখো, যে আমাকে সেগমেন্টেড চ্যাপ্টারগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং এই বইয়ের মধ্যে যে চ্যাপ্টারগুলি আছে সেটা পড়তে হবে। পড়ার পর প্রত্যেকটা এক্সারসাইজ করে নিতে হবে। অবভিয়াসলি বইয়ের মধ্যে কোয়েশ্চেনও আছে এবং উত্তরও দেওয়া আছে, ঠিক আছে। তো তোমার প্রত্যেকটা এক্সারসাইজ এখানে করে নিতে হবে, ঠিক আছে। তো SP বাগচি আরিহান্ত ইংলিশ, এটা আমার তরফ থেকে রিকমেন্ডেড রইল ফর পেপার 1। পেপার 1টা আর মধ্যে ইংলিশ পার্টটায় যদি তোমরা ভালো করতে পারো, ঠিক আছে, তাহলে স্কাই ইজ ইয়োর লিমিট। তোমরা খুব ক্লোজ চলে যাবে কিন্তু মানে গেটিং ইনটু দ্য মেরিট লিস্ট। কারণ ইংলিশেই কিন্তু আমি দেখেছি আগরতলা বা ত্রিপুরাতেও অনেকগুলি এক্সপিরিয়েন্ট আছে যারা মার খায়। তো ইংলিশের উপর তোমার এই সিলেবাস ফিনিশ করার জন্য 6 থেকে 8 মাস ইজ ডেফিনেটলি রিকোয়ার্ড। নেক্সট হলো ফর জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স। হ্যাঁ, অনেকগুলি রেফারেন্স বই আছে এবং অনলাইন রিসোর্সেস আছে। আমি এখানে নিচে একটা টেক্সট বুকের রেফারেন্স দিলাম, ঠিক আছে, MCQ অন জব ডিসক্রিপশন, জব টাইপ অফ কোয়েশ্চেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন এরিয়াটা ভাস্ট। এই যে ওয়ার্ড, অবভিয়াসলি আমার একটু কম্পিউটার নলেজ তো থাকতেই হবে, যেটা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এক্সেট্রা, বেসিক কোয়েশ্চেন্স। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কিছু রুলসও পড়ে নিতে হবে, লাইক ত্রিপুরা সিভিল সার্ভিস কন্ডাক্ট রুলস। এই নিচে যে লিঙ্ক আছে, আমি এটা টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো লিঙ্কগুলো। এটা ক্লিক করলে পিডিএফটা নামবে, সেটা পড়তে হবে। ত্রিপুরা লিভ রুলস পড়তে হবে, ত্রিপুরা সিভিল সার্ভিস পেনশন রুলস পড়তে হবে, NPS রুলস পড়তে হবে, ঠিক আছে। কারণ তোমরা যদি লক্ষ্য করে থাকো, অনেকগুলি কোয়েশ্চেন কিন্তু ত্রিপুরা ডিফারেন্ট সার্ভিস রুলস থেকে গতবার চলে এসছে, ঠিক আছে। দ্যাট পিপুল ওয়ার নট রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট, বুঝতে পেরেছো? তো জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু ট্রিকি হতে পারে। এখানে 30 খানা কোয়েশ্চেন আছে। নাও যদি কোনো এক্সপিরিয়েন্স ভালো হয় প্রিপারেশনে, ইংলিশে স্পেশালি ভালো হয়, ও ইজিলি 40-এ 32ও তুলতে পারে, এবং জব ওরিয়েন্টেড 30-এর মধ্যে 20-22ও তোলা যায়। তো এই পেপারটা না ডাবল এজ শর্ট বলি আমি। ডাবল এজ শর্ট মানে এই পেপারটা মেক অর ব্রেক পেপার। এই যে 70 মার্কস, এই 70 মার্কসে যদি তোমরা 50-55 টার্গেট করে চলতে পারো এবং যদি সেই মার্কসটা স্কোর করে নিতে পারো, দেন স্কাই ইজ ইয়োর লিমিট, বুঝলে? তো এটা হলো পেপার 1-এর ব্যাপারে আমার ডিসকাশন তোমাদের সাথে। নাও ইফ উই কাম টু পেপার 2, পেপার 2 অ্যাগেইন লাস্ট, ঠিক আছে। GK CA 50 মার্কস, ঠিক আছে। এখন বোঝার চেষ্টা করো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মিনিমাম লাস্ট 2 years needs to be covered well.
ফর দ্য জিকে পার্ট আমি যে বইটা তোমাদেরকে রেকমেন্ড করব, যেটা পড়তেই হবে, নট অনলি ফর জিকে, ওই এলিমেন্টারি জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশনের জন্যও যে বইটা পড়তেই হবে সেটা হলো লুসেন্টের জেনারেল নলেজের বইটা। দ্যাট ইজ এ মাস্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট অনলাইন সোর্সেস তো পড়তে হবে। ফর দ্য সিএ পার্ট মাল্টিপল সোর্সেস আর দেয়ার। এটার মধ্যে কী কী আছে? জিকে টুডে আছে, এক্সাম ভেদা আছে, ত্রিপুরা নিউজ পেপার আছে, নর্থ ইস্ট টুডে আছে, নিউজ পেপার এক্সেট্রা। এগুলি পড়তে হবে টাইম টু টাইম এবং নোট বানাতে হবে। প্লাস উই উইল গিভ ইউ ডিটেইল ভিডিওস অন দ্য সেম। হ্যাঁ, মান্থ অন মান্থ আমরা ভিডিওস দিয়ে যাব। Indian history, geography, constitution is again 50 marks. For all the three topics, Lucent to Dorkari, NCRT books from class 6 to 9 is important. For polity, Lakshmikant is must. এখন দেখো ব্যাপারটা আমি কি বলি, এখনকার আমি যেটা মানে অনেক আগে থেকেই তোমাদেরকে বলছি, এখন এই সিস্টেম বা এই যুগ আর নেই যেখানে তুমি ওরিয়েন্টে চলে গেলে 4টে বইয়ের থেকে এমসিকিউ করে নিলে এবং তোমার কমন পড়ে গেল। দ্যাট উইল নট হ্যাপেন। কারণ এখন কোয়েশ্চেনের নট অনলি দ্য স্ট্যান্ডার্ড হ্যাজ ইনক্রিজড, কিন্তু কোয়েশ্চেন অনেক কনসেপচুয়াল হয়ে গেছে। তো তোমার যদি জিওগ্রাফি, হিস্ট্রি, এবং তুমি বোঝার চেষ্টা করো, হিস্ট্রির মধ্যে কিন্তু এরকম নেয়নি, 3টে ভাগে থাকে হিস্ট্রি। একটা হলো এনশিয়ান্ট, একটা মিডিয়াবেল, একটা মডার্ন। এখানে পুরো হিস্ট্রি আছে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি ভাস্ট, সিমিলারলি ইন্ডিয়ান কনস্টিটিউশনও ভাস্ট। তোমার ডেফিনেটলি বই পড়তে হবে। এবং এখানেই আমি বলি যে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের প্রিপারেশন ইজ এ মাস্ট। ওয়াই? কারণ যারা প্রিপারেশন করছে ফ্রম দ্য বেসিক, লাইক ত্রিপুরা সিভিল সার্ভিসেসের জন্য যারা প্রিপারেশন করছে ওরা ডেফিনেটলি পলিটি পড়ছে লক্ষ্মীকান্ত থেকে চ্যাপ্টার ওয়াইজ। ওরা জিওগ্রাফি জন্যে আইদার এম এস খুল্লার বা মাজিদ হুসেনের বই পড়ছে। ওরা হিস্ট্রির জন্য আইদার স্পেকট্রাম পড়ছে বা বিপান চন্দ্র পড়ছে। বই না পড়ে এমসিকিউ সলভ করা, এই শর্টকাট টেকনিক কিন্তু খুবই টাফ টু ফুলফিল, বুঝলে? কাজেই ইট ইজ অ্যাডভাইজেবল। এবং এনসিআরটি বুকস ফ্রম 6 to 9 এটা পড়তে হবে রিলেভেন্ট চ্যাপ্টার্সের উপর। তো জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন প্রত্যেকটার উপর 6 to 9 যে এনসিআরটি বই আছে সেগুলো পড়তে হবে। তো তুমি বোঝার চেষ্টা করো কত ভাস্ট টাইম তোমার লাগবে, কত লেভেল অফ ডেডিকেশন তোমার লাগবে যে আমি বই পড়বো, বই পড়ার পর এমসিকিউ সলভ করবো। ইট ইজ পসিবল ইন 6 to 8 months, কিন্তু সেই লেভেলের ডেডিকেশন লাগবে। এবং যারা ভালো এক্সপিরিয়েন্ট ওরা এখানে 60-65 আরামসে তুলতে পারবে। মানে আমি ওয়ার্স্ট কেস সিনারিও বলছি, 70 অবধি চলে যাবে। কারণ গেছে তো, মার্কস তো গেছে সেই হিসাবে, বুঝতে পেরেছো? দিস ইজ 170 মার্কস। হ্যাঁ, নাও উই উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উই উইল ট্রাই টু ডিসকাস হোয়াট শুড বি দ্য স্ট্র্যাটেজি। দেখো, রিয়েলিস্টিক্যালি আমি তোমাদের কথাবার্তা বলি। প্রথম কথা হলো, এখনও তো 100% কেউ ক্লিয়ার না যে টোটাল নাম্বার অফ পোস্ট কত আসবে। নর্মাল যে কোনো এক্সাম থেকে তো অনেক বেশি আসবে, উই আন্ডারস্ট্যান্ড, উই অ্যান্টিসিপেট দ্যাট। কিন্তু টোটাল নাম্বার অফ পোস্ট যে কতটা পুরোপুরি সেটা উই আর নট অ্যাওয়্যার অ্যাজ অফ নাও। তো আমরা যদি মেনে নিই যে টোটাল নাম্বার অফ পোস্ট ইজ 1000 ফর গ্রুপ সি, লেটস সে, তো কম্পিটিশন আরও ডাবল হয়ে গেল গত বছর থেকে। তো গত বছর কত, মানে জেআরপিটি 1 থেকে তো 2000-এর মতো ছিল, তো এখন 1000 হয়েছে। এখানেই কম্পিটিশন ডাবল হয়ে গেল, ঠিক আছে। তো we don't know exactly for how many seats JRBT 2 Group C notification will be coming. So we must start preparing now to beat the competition. তো এখন immediately preparation start করাটা খুবই দরকার এবং স্মার্ট প্রিপারেশন করতে হবে। আমি জেআরবিটির জন্য তো প্রিপারেশন করবই, কিন্তু আমি টিসিএস এর লেভেলে স্ট্যান্ডার্ডের প্রিপারেশন আমি করব যাতে আমি জেআরবিটি ইজিলি কভার করতে পারি। বুক লিঙ্কস আর প্রোভাইডেড ইন কেস ইউ হ্যাভ টু ইফ হ্যাভ ইস্যুস ইন ফিগারিং আউট দ্য রাইট বুক টু প্রিপেয়ার। তো আমি প্রত্যেকটা বুকের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ইউ ক্যান ডু ইট ফ্রম দেয়ার অর ইউ ক্যান পারচেজ অন ইউর ওন, ঠিক আছে। Divide your time equally for paper 1 and paper 2 both. If you are very weak in any specific area apart from current affairs, you must treat the related books well first. দেখো, যতক্ষণ না তুমি প্রিপারেশনে জাম্প করবে, আমি দুরকম এক্সপিরিয়েন্স আছে তোমরা জানো, যে একজন যার কোনো জেআরবিটির এক্সপিরিয়েন্স নেই, আরেকজন যার জেআরবিটি 1-এর এক্সপিরিয়েন্স ছিল, চেষ্টা করেছে কিন্তু পায়নি, ঠিক আছে। তো যার কোনো এক্সপিরিয়েন্স নেই তার একটা অ্যাডভান্টেজও আছে যে হি অর শি ডাজেন্ট হ্যাভ এনি ব্যাগ অর ব্যাগেজ, ঠিক আছে। তো ইউ ক্যান
স্টার্ট প্রিপেয়ারিং ফ্রিলি। আর যারা তোমাদের জিআরবিটি 1-এর এক্সপিরিয়েন্সে আছো, তো ইউ গাইজ আর ওয়াইজ এনাফ টু ফিগার আউট কে কীভাবে আমি জিআরবিটি 2 জন্য প্রিপারেশন করতে পারি। ঠিক আছে, তো আমার যে জিনিসটা তোমাদেরকে বলার ছিল যে প্রত্যেকটা এরিয়াতে স্ট্রং হয় না, এবং এখানে এতই ভাস্ট এরিয়া আছে যে ইট ইজ ইম্পসিবল ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট টু বি স্ট্রং অ্যাক্রস বোর্ড। ঠিক আছে না? তো আমি যে জিনিসটা বলবো, প্রিপারেশনে তুমি যতক্ষণ না বসবে, রিয়েলিস্টিক্যালি তুমি যদি এটাকে নিয়ে না চিন্তাধারা করো, দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান ফিগার আউট কে তুমি কোন এরিয়াতে স্ট্রং, কোন এরিয়াতে উইক। ঠিক আছে, তো স্টার্ট করো প্রিপারেশন। ঠিক আছে, আজকে থেকে স্টার্ট করো প্রিপারেশন। আফটার 2-3 months উই উইল সি ওয়্যার ইউ গো। ঠিক আছে না? আমরা তো আছি, উই আর দেয়ার অলওয়েজ এজ এ গাইড। নোটিফিকেশনটা আসার আগেই তো উই উইল গেট টু নো, মিনিমাম 1 মাস আগে নোটিফিকেশন আসার অলমোস্ট উই উইল গেট টু নো যে নোটিফিকেশন আসছে ইনডিরেক্টলি, কারণ উই উইল গেট আওয়ার হিন্টস। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম উই ক্যান স্টার্ট অফ রোল অফ উইথ ব্যাচেস, ওগুলি পরের কথা। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রথমে তো তোমার বেসিকগুলো তোমার কভার আপ করতে হবে, ভালোভাবে নিজে থেকে প্রিপারেশন করতে হবে। ইউ হ্যাভ টু গিভ সাম টাইম। ঠিক আছে, ও তোমাদের মধ্যে অনেকে আমি জানি প্রাইভেটে চাকরি করছো, অনেকে হাউসওয়াইফ আছো, কিন্তু দ্যাট ক্যানট বি অ্যান এক্সকিউজ। ঠিক আছে, পেতে যদি হয় তো তোমার পেতেই হবে। আমি অনেক এক্সপিরিয়েন্সের সাথে কথা বলি যারা বলে আমাকে যে স্যার আমি টাইম পাচ্ছি না জাস্ট বিকজ আমি হাউসওয়াইফ, ওর আমি টাইম পাচ্ছি না জাস্ট বিকজ আই এম ওয়ার্কিং সামওয়্যার। আই আন্ডারস্ট্যান্ড ইউর রিয়েলিটি, কিন্তু চাকরিটাও তো তোমারই পেতে হবে, আমি তো আর পাবো না। তো তোমার যদি চাকরি পেতে হয় তো তোমার সময় বের করতে হবে। ডোন্ট গিভ এক্সকিউজ টু ইয়োর সেলফ কে আমি টাইম পাচ্ছি না। সময় সবার কাছে আছে, 24 ঘন্টা ইন এ ডে ইজ হিউজ ইফ ইউ ইউটিলাইজ ইট ইন দ্য রাইট ওয়ে। তো প্রিপারেশন স্টার্ট করো তোমরা ভালোভাবে, আমরা আছি তোমাদের পাশে। লেটস হোপ ফর দ্য বেস্ট, লেটস হোপ উইদিন দ্য নেক্সট 3 months we will get to hear the notification of GRBT 2 and we will keep on ruling the same. ঠিক আছে, লাইক, শেয়ার and subscribe ত্রিপুরা চ্যানেল।